পছন্দের খাবারটা সামনে দেখেও যদি না খাওয়া যায় তাহলে কেমন অনুভূতি হয় বলেন তো? ঠিক তেমন অনুভূতি এখন আমার হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঝালমুড়ি বানাইছি নিজের হাতে, অথচ খেতে পারবো না। এই তো দেখে দেখে গুটিয়ে গুটিয়ে রেখে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিভাবে খাবার দাবার খায় মানুষ বলেন তো? আগে তো সুস্থ থাকবো, তারপরে তো খাবো। যাই হোক, খাবারটা রেখে দিলাম ঢেকে। সে এসে খাবে আর এদিকে পার্সেল চলে আসছে বাসায়। শীতের দিনে অনেকেই মধু খেতে ভীষণ পছন্দ করেন এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। ঠান্ডা সর্দি এগুলোর থেকে দূরে থাকা যায়, ওষুধ খাওয়া লাগে না। আর আমাদের ঘরে শীতের দিনে ওষুধ চলবে না, শুধু চলবে মধু আর মধু। যত খুশি মধু খাও, কিন্তু ওষুধ খেতে পারবা না। ঠান্ডা সর্দি যদি লাগে তাহলে ওষুধ আনবো না, মধু দরকার হয় কিনবো। তো এই কারণে আমাদের অনলাইনে বিভিন্ন পেজ থেকে অনেক সময় অনেক ধরনের মধু আনি, কিন্তু এইবারের মধুটা এত বেশি ভালো হয়েছে যার কারণ মনে করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। যারা মধু খান এবং আনেন তারা কিন্তু এই মধুটা আনতে পারেন। মধুটা যেমন ছিল দামে তেমন ছিল কোয়ালিটি। তো এত সুন্দর মধু ছিল, মনে হইতেছিল যেন বাড়ির থেকে মানে গাছের থেকে কেটে তারপরে আনছি। তো এর ঘ্রাণটা এত সুন্দর ছিল, আর হচ্ছে একটা ঝাঁঝালো ঝাঁঝালো ভাবও ছিল, যেমনটা হয় গ্রামের একদম পিওর মধুতে, ঠিক তেমন। আর দামটাও আহামরি বেশি ছিল না, অন্যান্য বারের তুলনায় মানে অর্ধেক দামে এক কথায় আনছি। 2টা মধু আনছি 1000 টাকায় আর ডেলিভারি চার্জ। তো এরপরে আমাদের বাসায় মধু যেহেতু অনেক পছন্দ করে, শীতে অনেক মধু খায়, এই রুটির সাথে মুড়ির সাথে, পারলে ভাতের সাথেও গুলিয়ে খায়, এরকম অবস্থা। যেমন সকালবেলা নাস্তা করছে তার মধ্যেও মানে মধু নিয়ে নিছে, মধু দিয়ে রুটি দিয়ে খাবে। রাত্রেবেলা আজকে একটু একটা মাছ ভুনা করে নেব। একটা মাছ বলতে মাত্র 1 পিস মাছ। তো 1 পিস মাছ আবার কীভাবে ভুনা করে ভাবতেছেন? আসলে আমি প্রায় যখন রান্না করি অনেক সময় মাছ বেশি থাকে, ওগুলো 2-1 টুকরা যা থাকে আমি এয়ারটাইট বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিই। আর যখন বিপদে পড়ি তখন আর কি ওই মাছগুলো কাজে লাগাই। 2-1 দিনের মধ্যেই দেখা যায় যে হঠাৎ করে একটু মাছ ভুনা খেতে ইচ্ছে করছে, বা স্পেশালভাবে মাছ ভেজে তারপরে ওই যে আমি যে করি যে নুডলসের মশলা দিয়ে খাই, ওরকম ইচ্ছে করছে, বা দিবার জন্য আলাদা 1 পিস মাছ লাগবে। এই তো আর কি বিপদে কাজে লাগানোর জন্য 2-1 পিস মাছ আমি তুলে রেখে দিই। তো ওরকমই 1 পিস মাছ ছিল, তো আগামীকালকে অফিসের জন্য রেখে দিছি। তো ভাবলাম যে এখন ভুনা করে নেই। তো আমি আজকেও কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, আজকেও একদম মানে খালি শুধু টমেটো পেস্ট দিয়ে লাল লাল হয়ে গেছে রান্নাটা। তো কথায় কথায় রান্না শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।